মামুন সাহেবের মতো হালাল বিবি বৈধ বিবি লইয়া যখন রিসোর্ট গেছে তখন তারা লুচ্চা কয়, তখন আমরা লাগাত লাগে মুসলমানে কয় লুচ্চা। সংসদ কইছে মামুন সাহেব রিসোর্ট গেছে, এরা বিলে ওয়াজ করে ম্যাডামে কইছে, মামুন সাহেবের নাম ধরে কইছে, মামুন উলক হে বেডি লইয়া রিসোর্ট ধরা পড়ছে। আমরা কলজা তাকাত লাগছিল না, আমরা ভাই না। এখন যে তোমরা ম্যাডাম দে আরেক হিন্দু বেটা যারা তাকে এখন কও না খেলে কিছু, এখন কও না আদেশ হকে কোনো মুসলমান আছিল না হিয়ানো গেছে কেরে হন অহন লুচ্চা হয় না, অহন লুচ্চা হইতো না। আমরা ভাই যখন হালাল বিবি লইয়া রিসোর্ট গেছি তখন লুচ্চ হয়ে গেছিল গা। আর এখন যে তোমরা এটা সব ফল লাগিয়ে গেছে গা হিন্দু একটা দাঁড়ো অহন কি কইল অহন বালা বালা এটা কইও না। কামাতা দিন তু দানো, যাহা করিবেন তাহা পাইবেন, যাহা করিবেন তাহা পাইবেন। কামাতা দিন তু দানো। মালিক ইয়াউমিদ্দিনের 7টা ব্যাখ্যা, 7টা তাফসীর আছে, এর মধ্যে একটা তাফসীর হইল মালিক ইয়াউমিদ্দিনের কামাতা দিন তু দানো। তাফসীরে বায়জাবিত নাসির সাহেব কাজী সাহেব লেখছেন ইয়াউমুল জাযা, ইয়াউমুল জাযা কামানা হয় প্রতিদান। প্রতিদান বলতে কি বোঝায়? যাহা করিবেন তাহা পাইবেন। আমাদের হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কয়, এটা আমরা সিলেটের ভাষায় গ্রাম্য ভাষা, যেটা করবাই তা পাইবাই। এটা হইলো আমরা গ্রাম্য ভাষা, যেটা করবাই ইতা ভাই ভাই, যা করছিলেন তা পাইতাছ, অসুবিধা নাই। তোমরা বিরোধী দল রে ভাই লিখালা মামলা দিছ, 7টা 8টা 10টা 20টা করে মামলা দিছ, তাহলে এখন যদি তোমরা 100টা হেনারেও দিছ 100টা, তুমি এখন 100টা পাও, অসুবিধা নাই তো। যা করছিলা তা পাইতাছ, এটা কয় যাহা করিয়েছিলে তাহা পাইতেছ, অসুবিধা নাই, কষ্ট করো। হেরা কষ্ট লাগছিল না? আমার কষ্ট লাগছিল না? তোমরা 2-4 দিন হয়েছে অত ফেরাশন হয়েছো করে যা করো কিছুদিন নাকি দা সমান সমান হোক, অত তাড়াহুড়ো লাগছে কেন? কাছাকাছি আসি, কাছাকাছি আসি, শর্ট করে ঢুকে দেয় মুখা। অহন কোথা কেন অহন না 16-17 বছর পরে কইও কাছাকাছি আসি। যত বছর হেরারে জ্বালা যন্ত্রণা করছিল অত বছর তো কমসে কম আরামে থাকতায়। এখানে তো তোমরা কেউ জেল দিত না, তো অত বেজাল করো কে? কেউ কেউ তোমার জেল দিতেছে, কত কষ্ট করছে মূল্যায়ন সহ আমরা। যাই হোক, তাইলে এইগুলি থেকে কি ইতিহাস আমরা বুঝলাম? আল্লাহ নবীজি তাদেরকে যখন বুঝাইতে দেয়, ওয়াজ করা যায়, তখন তারা আঘাত করে। নবী যখন তাদেরকে নসিহত করা যায় তখন তারা পাথর দিয়া ঢিল মারে, তখন নবীজিকে তারা আঘাত করে। আল্লাহ নবীজি অচেতন, আল্লাহ নবীজি বেহুশ। জিবরাইল আইসা নবীজিকে সান্ত্বনা দেয়, আসবির কামা সাবার, আসবির কামা সাবার উলুল আযমি মিনার রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ধৈর্য ধরুন, আপনি সবর করুন। যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে, যেমন ভাবে উলুল আযম পয়গম্বর ধৈর্য ধরেছে, উলুল আযম পয়গম্বরের ব্যাখ্যা যেমন ভাবে নূহ পয়গম্বর ধৈর্য ধরেছিল, আপনি ওই এইভাবে ধৈর্য ধরুন, আপনি এইভাবে সবর করুন। আল্লাহ নবীজি ধৈর্য ধরতে যাইয়া তখন আল্লাহ নবীজি বদদুয়া দেয় নাই, আল্লাহ নবীজি তাদেরকে বদদুয়া দেয় নাই। আল্লাহ নবীজি তখনও বলেন, মায়ার নবী, দয়ার নবী, তখনও বলে আল্লাহুম্মা গফিরলি উম্মতি ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ গো, আমার উম্মতিরে মাফ করো, এরা আমি নবীরে চিনে না। আমার উম্মতরে মাফ করে দিন, এরা আমারে চিনছে না। যেদিন আমারে চিনবো তখন এরা আমারে মানবো। আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করো, ফাইন্নাকুম লা ইয়ালামুন, ফাইন্নাকুম লা ইয়ালামুন। আল্লাহ এরা জানে না, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এরা আমারে চিনে না, আল্লাহ এরা আমারে চিনে না। যেদিন চিনবো এরা আমারে মানবো। আপনার ভাই, আমরা আলিম, আমরা কোন দিন এমপি হইলাম, কোন দিন মন্ত্রী হইলাম, বেটা তোমরা কি আমরা চিনো না? আমরা কি বেটা রাজনীতির লাগি ওয়াজ করি? আমরা চাই আমাদের দেশের নারী, পুরুষ, যুবক, যুবতী প্রত্যেক এরা যেন দিনদার হইয়া এরা গুনার কাজ ছাইড়া দেয়, নেকির কাজ কইরা যেন জান্নাতে যাইতে পারে। এই তো আমাদের চাওয়া, এই তো আমাদের খাওয়া,
এই তো আমাদের ওয়াজ, এই তো আমাদের আশা, এই তো আমাদের কষ্ট। আমরা চাইনি তোমরা জাহান্নামে যাও, আমরা চাই না। নবীজিরে মারছে, নবীজিরে তারা রক্তাক্ত করছে, এরপরও নবী বদদুয়া করছে না। আল্লাহ আয়াত নাযিল করে বলেন ফাসবির কামা সাবারা উলুল আযমি মিনার রাসূল। আল্লাহ নবীজিকে আরেকখানা আয়াত নাযিল করে আল্লাহ বলেন ওয়ালা তাস্তাজিল, ওয়ালা তাস্তাজিল। নবীজি আপনি তাড়াহুড়া করেন না, নবীজি আপনি তাড়াহুড়া করেন না। ওয়ালা তাস্তাজিল, হুজুর আপনি তাড়াহুড়া করেন না। তাস্তাজিল কামানা কে খায়? তাস্তাজিল হইল যেমন ভাবে নূহ আলাইহিস সালাম বদ্ধ করে লিছে, যেমন ভাবে হযরত অন্যান্য নবীগণ সাথে সাথে বদ্ধ করে লিছে। আল্লাহর পয়গম্বর আপনারা রাহমাতুল লিল আলামিন, আপনারা কিয়ামত পর্যন্ত নবী, আপনি এদের মতো তাড়াহুড়া করেন না। মানে আপনি আঘাত পাইছেন, আপনি বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করেন না, বদ্ধ কইরা এদেরকে ধ্বংস করিয়া না। যদি নবী বদ্ধ করতো একটা কাফিরের বাচ্চাও দুনিয়াতে জীবিত থাকার কথা না। নূহ আলাইহিস সালাম বদ্ধ করতে ওই এমনি দোয়া করছে না তো, এটা বদ্ধ না, মূলত এটা নেক দোয়া। মূলত এটা দেখতে দেখা যায় বদ্ধ, মূলত নেক দোয়া। এটা ব্যাখ্যাত লেখছেন তাফসীরের কিতাব। নূহ আলাইহিস সালাম কত বছর ওয়াজ করছে? ৯৫০ বছর। কত বছর? ৯৫০ বছর ওয়াজ করতে যাইয়া কি পরিমাণ মার খাইলো, কি পরিমাণ রক্তাক্ত হইল, কি পরিমাণ আঘাত পাইল। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এমন চুল পরিমাণ জায়গা নাই যেই জায়গাতে নবী বেঈমানদের আঘাত পাইছে না, যেই জায়গাতে নবীজি আক্রান্ত হইছে না। নূহ আলাইহিস সালাম চুল পরিমাণ জায়গা হওয়া গেছে না, একবারে পশমের গুড়ায় গুড়ায় নবী আঘাত পাইছে। কিসের কারণে? ওয়াজ করার লাগে। কি লাগে? নূহ আলাইহিস সালাম বলেন ইন্নী দাগাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওয়া লাম আজিদুকুম বিদুআই ইল্লা ফিরারা। আল্লাহ গো আমার উম্মত রে, আমি দিনেও ওয়াজ করছি, রাত্রেও ওয়াজ করছি। ওয়া আ'লানতু লাকুম ওয়া আসরারতু লাকুম ইসরারা ওয়াস্তাগফারু থিয়াবাকুম ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ আমি যখন ওয়াজ করতাম, রাত্রে ওয়াজ করলাম, দিনে ওয়াজ করলাম, প্রকাশ্যে ওয়াজ করলাম, গোপনে ওয়াজ করলাম, কিন্তু এরা আমারে দেখলেই আসাবিগাকুম ফি আযানিহিম, আসাবিগাকুম ফি আযানিহিম, আমার ওয়াজ যাতে করে তাদের কানে দিয়া ঢুকে না, এই কারণে তারা আঙ্গুল দিয়া রাখতো। কেমন পাঠফল! চিন্তা করো, নবী রাস্তা দিয়া গেলেই মনে করবো তারা ওয়াজ করে নিব, এর লাগে তারা কানো আঙ্গুল দিত। আপনারা যদি আমি ওয়াজ করলো যে কানো আঙ্গুল দিলাম, কেমন মজা না লাগবো? এরা কাপড় দিয়ে মুখ দেখালতো, এই যে কানো আঙ্গুল দিত এইভাবে, মানে কানের মধ্যে আঙ্গুল দিয়ে লাইতো। তারা কাপড় দিয়ে মুখ দেখালতো। কেমন বাচ্চার উম্মত! চিন্তা করো, নবী ওয়াজ ঘুরে লইব, এই কারণে কানো আঙ্গুল দিত। নবী সেরা সিগনা লাইব, এই কারণে মুখ দেখা লইত। কি কষ্ট নবী বুক করছে চিন্তা করো। যখন নবীজি হাঁটতে যাইতেছেন, একদিন ছোট্ট একটা বাচ্চা তার বাপরে কইতাছে আব্বা কি দিব, নামায় দাও, নামায় দাও, আমার নামায় দাও। সেরায় কইতাছে কুলো থেকে, বাপের কুলো থেকে সেরায় কইতাছে আব্বা আমরা নামা নামাও। বাহে কইতেছে কে লাগে নামাই দাম, বাহে জানেই না। এই যে মোল্লা আইতাছে, নূহ নবী মোল্লা আইতাছে, ২-৪টা ইটা দিয়াই। ছোট বাচ্চায় কইতাছে আব্বা আমার নামাও, ওই যে মৌলবী আইতাছে, ইটা নিয়ে লাগবো। কারণ জানে তার দাদা ইডাইছে, তার বাহে ইডাইছে, তার ১৪ গোষ্ঠী ইডাইছে, চাইলে হের রান্না লাইছে, মৌলবীরে ইটা নিয়ে লাগে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহরে সেই দিন কইতাছে আল্লাহ এতদিন তার বাহে, তাদের দাদায়, তাদের ১৪ গোষ্ঠী আমার মারছে, আল্লাহ গো আমার এই পরিমাণ কোনো আঘাত লাগে নাই। আমি মনে করছি যে এইটা আমার প্রাপ্য, আমি এখন আঘাত পাইছি, অসুবিধা নাই, এর প্রতিদান আল্লাহ আপনি আমাকে দিবেন। কিন্তু আজকে আমার যে আঘাত লাগছে আল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না। ৯৫০ বছর ওয়াজ করলাম, কিন্তু তার যে একটা আঘাত, এটা আমার, যদিও আমার কষ্ট লাগে নাই, যদিও আমার শরীরতার এটা আমার আঘাত বেশি লাগে নাই, তার বাপের চাইতে আঘাত লাগছে না, তার দাদার চাইতে আঘাত বেশি লাগছে না। কিন্তু হ্যাঁ, যদিও তার গায়ে শক্তি কম, যে ইটাটা দিছে, আমার কিন্তু শরীরে আঘাত লাগে নাই, তথাপিও আমার কলিজায় এমন আঘাত লাগছে আল্লাহ, আর আমি সইতে পারলাম না, আমি আর সইতে পারছি না। তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ
আমি তো দেখতেছি তাদের ব্লাড নষ্ট হয়ে গেছে, তাদের রক্তের মধ্যে তাদের রক্ত ক্যান্সার হয়ে গেছে। ভবিষ্যতে যেটাই ভাই রইব এটাই আমার এই দেব, যেটা ভাই রইব এটাই আমার এই দেব, যেটা ভাই রইব এটাই আমার অমান্য করে কাফির হইব। আল্লাহ যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমি নবীকে অস্বীকার কইরা কাফির না হতে পারে, জাহান্নামী না হতে পারে। আল্লাহ বর্তমানে যেটা আছে আল্লাহ ইদিরে একটারেও তুমি জীবিত রাখো না আল্লাহ, প্রত্যেকটারে আল্লাহ বরবারি সব আল্লাহ ধ্বংস কইরা নাও। দোয়া করে নিছে وقال نوح رب لا تذر على الارض من الكافرين دجارا انك ان تذرهم يضلوا عبادك ولا يلدوا الا فاجرا كفارا। আল্লাহ গো আমি তো দেখেছি ভবিষ্যতে এদের জীবন অন্ধ। তার ছেলে আমি মনে করছিলাম নাতি মানবো, আমি মনে করছিলাম পতি মানবো, আমি মনে করছিলাম তন্তি মানবো, আমি মনে করছিলাম খন্তি মানবো। আমি দেখি 14 গোষ্ঠী যেটাই ভাই রয় আমার এই ডায়, যেটা ভাই রয় আমার এই ডায়, যেটা ভাই রয় আমার এই ডায়। আল্লাহ আর বর্তমানে যেটা আছে আল্লাহ একটারেও রাখো না, বাড়িঘর সব আল্লাহ সব ধ্বংস কইরা নাও, সব ধ্বংস করে নিছে। কয়েকজন নিয়া নৌকার মধ্যে উঠছেন 40 জন। কিস্তি কিস্তি কি জাহাজ কিসে বুঝাইবার লাগে তো হুজুরা নৌকা কইলায়, মূলত হইল জাহাজ, মূলত কি জাহাজ। লম্বা আলোচনা। আমাদের নবীজি তায়েফের মাঠে ফিতনা খাইলেন। আচ্ছা 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 লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। লাকুরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম, করিমগঞ্জের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর ওয়াজ করবেন, আপনারা বসেন। আমরা সকলে বসি ইনশাআল্লাহ। আমাদের হুজুরে আরো সময় দিবেন আপনাদেরকে, ইনশাআল্লাহ বসেন। আমরা কথা না বলি হুজুর আসছেন, আমরা শান্ত হই, হুজুর আসছেন, আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু আলোচনা করছি আমরা সবাই আমল করার তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।